বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনেকেই আবেদন করেছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলে জায়গা নিতে। তাই তো এবার ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে প্রশ্ন উঠেছে, কি এমন মধু আছে এই চেয়ারে যে সবাই এখানেই বসতে যাচ্ছে। আপাত দৃষ্টিতে খুব বড় লাভবান হওয়ার মতো কোনো পদ মনে না হলেও এখানে আছে বেশ নজর কাড়া সুযোগ সুবিধা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কটি আকর্ষণীয় সুবিধা ভোগ করা যায় নির্বাচক প্যানেলে জায়গা পেলে। নির্বাচক প্যানেলের সুযোগ সুবিধা: মাসিক বেতন, ভাতা, বোনাস, ফ্রি চিকিৎসা, সার্বক্ষণিক গাড়ি, দেশে বিদেশে ভ্রমণের সুযোগ। মাসিক বেতন হিসেবে বিসিবির সূত্র অনুযায়ী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পান প্রায় ৩ লক্ষ টাকা। এর আগে মিনহাজুল আবেদীন নান্নুর বেতন ছিল মাসিক ১,৮২,০০০ টাকা। হাবিবুল বাশার সুমন পেতেন প্রায় ১.৫ লক্ষ টাকা। তবে বর্তমান প্রেক্ষাপটে বেতনের অঙ্ক আরও বড় হতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তির পর একাধিক সাবেক তারকা ক্রিকেটার দায়িত্ব পেতে আবেদন করেছেন। তাদের মধ্যে অন্যতম ইলিয়াস সানি, তুষার ইমরান, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম, জাবেদ ওমর বেলিম, শামসুর রহমান শুভ। এছাড়া এই লিস্টে সবচেয়ে বড় নাম বোধ হয় মিনহাজুল আবেদীন নান্নু। সাবেক এই নির্বাচক আবারও তার দায়িত্ব ফিরে পেতে চান, আবেদন করেছেন সবার আগে। এছাড়া প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে থাকা হাবিবুল বাশার সুমন এখনও আবেদন করেননি, তবে খুব দ্রুতই আবেদন করবেন বলে জানা গেছে। বিসিবির শর্ত অনুযায়ী নির্বাচক পদে আবেদন করতে হলে প্রথম শ্রেণী ও লিস্টে মিলিয়ে অন্তত ১০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। ২ বছরের জন্য জাতীয় দল ও এ দলের খেলোয়াড় নির্বাচন এবং পাইপলাইনে থাকা সম্ভাবনাময়ী ক্রিকেটারদের পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে নির্বাচকদের। পাশাপাশি বিচারিক সক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগে পারদর্শিতাও প্রয়োজন। সরজয়ন, কালবেলা।